আসসালামু আলাইকুম। যদি আপনি ছাগল পালন করতে চান সেক্ষেত্রে আপনার ৩ টে বিষয়ে অবশ্যই পারদর্শী হতে হবে। এই বিষয় নিয়ে একেবারে ছোট্ট পরিসরে Facebook পেজের মধ্যে একটা রিলস দিছে। অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করতেছে এই বিষয়ে। আবার অনেকে বলতেছে এই বিষয়ে একটা টোটাল ভিডিও দেওয়ার জন্য। যারা অলরেডি ছাগল পালন শুরু করে দিয়েছেন কিংবা পালন করতেছেন অনেকদিন হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন যে আমি কোন ৩ টা বিষয়ের কথা বলতেছি। ছাগল পালনের প্রথমত প্রচুর পরিমাণ ধৈর্যর দরকার। যেটা ছাগল পালন করতে গিয়ে যদি আপনি মাথা গরম করে ফেলেন তাহলে আপনি ফেইলড এই সেক্টরে। এই সেক্টরে অনেক বেশি মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। অনেক সময় অনেক ছাগল অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় অনেক ছাগল খাবার খায় না, অনেক সময় অনেক ছাগল আপনার গ্রেজির মধ্যে খাবার খায় না। অনেক ছাগল আছে যেখানে আপনি যেতে নিষেধ করবেন ওদিকে যাবে। কিছু ছাগল আছে মনে করেন যে আপনি শখ করে কোনো কিছু রোপণ করছেন ওইগুলো আগে খাবে। যেটা দেখার পর হয়তোবা আপনার মাথা ঠিক নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। তাই ছাগল পালনে অনেক বেশি ধৈর্য দরকার। যেমন ধরেন আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি, অনেকে কিন্তু কম্বল জাপিয়ে মানে গান শুনতেছে, বৃষ্টি বিলাস করতেছে। আজকে আমাদের জন্য খুব একটা দুঃখের সংবাদ আরকি যারা ছাগল পালন করি বিশেষ করে তাদের জন্য। আমরা যারা ছাগল পালন করি আমরা যখন মানে বৃষ্টি যখন আসে তখন আমরা একটু আল্লাহকে ডাকি যেন বৃষ্টিটা একটু কম হয়। আরামদায়ক বিছানায় ছেড়ে আমি ছাগলের জন্য ঘাস কাটতে চলে আসছি। যদিও বা ছাগলগুলোকে আমি সকালবেলা একটু ছেড়েছি প্রায় ১০ মিনিট মতো হবে আবার বৃষ্টি চলে আসছে। এরকম মানে কিছু সিচুয়েশন আছে যেগুলো আপনাকে প্রচুর পরিমাণ প্যারা দিবে আরকি। ছাগলগুলো সকালে ছেড়ে দিছি ১০ মিনিট পর বৃষ্টি আসছে। আবার এগুলোকে নিয়ে খামারের মধ্যে মানে রাখতে হচ্ছে, খামার পরিষ্কার করতে হচ্ছে কিছুক্ষণ পর। এটা অনেক বেশি বিরক্তিকর। যারা মাথা গরম কিংবা মাথা অনেক বেশি গরম তারা এই সেক্টরে খুব একটা টিকে থাকতে পারবে না। আমি যেটা মনে করি আরকি। প্রচুর পরিমাণ মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিশ্রম। যেটার কোনো বিকল্প নাই। আমি যেটা মনে করি ছাগল পালন করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ আপনাকে পরিশ্রম করতে হবে। যেমন ধরেন আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর আমি মাচাটা পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে পরিশ্রম। আর কিছুক্ষণ পর ঘাস কেটে দিচ্ছি। তাদেরকে একটু দানাদার দেওয়ার চেষ্টা করতেছি। যদিও বা আমি তেমনভাবে দানাদার দিই না। আমার ছাগলগুলো অনেক শুকনা হয়ে গেছে। অনেকে কমেন্ট করে, "ভাই আপনার ছাগলগুলো এত মানে শুকনো কেন?" আসলে ভাই আমি দানাদার দিই না আরকি। মানে বিলের মধ্যে যা খায় এতটুকু। আমি বাড়তি কোনো খাবার দিই না। তাই আমার ছাগলগুলোর এই অবস্থা। এখন ভাবতেছি না বাড়তি খাবার দিতে হবে। ছাগলগুলোর অবস্থা খুবই খারাপ। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসে দেখতেছি যে এখানে বৈষম্য হচ্ছে। মানে কিছু ছাগল খাচ্ছে আর কিছু ছাগলকে খেতে দিচ্ছে না। দেখেন কি অবস্থা শুরু করতেছে। এগুলো দেখার পর ভাই মাথা ঠিক থাকে। এত পরিশ্রম করার পর কিছু ছাগল খাচ্ছে আবার কিছু ছাগলকে খেতে দিচ্ছে না। এটা দেখার পর মাথা ঠিক থাকে আপনারাই বলেন। তাই বলি ছাগল পালন করার ক্ষেত্রে প্রথমত অনেক বেশি ধৈর্য দরকার। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রমী হতে হবে। এই যেমন ধরেন আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনি যদি একটু আলসেমি করে বাড়ি থেকে বের না হন কিংবা শুয়ে থাকেন কিংবা বসে থাকেন, আপনার ছাগলের খামারটা যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার না করেন, ভালোভাবে যদি আপনারা দেখাশোনা না করেন, অনেক সময় হয় কি নিচ থেকে ঠান্ডা উঠে ছাগল অনেক সময় অসুস্থ হয়ে যাবে। অপরিষ্কার জায়গার মধ্যে রাখলে অনেক ধরনের আপনার রোগ জীবাণু তাদেরকে আক্রমণ করবে। সো এক কথায় বলতে গেলে অনেক বেশি আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাকে। ছাগলের সেক্টরে আমি এসে যা বুঝলাম এখানে কাঁচা কোনো কাজ নাই। আপনাকে অবশ্যই এখানে অভিজ্ঞতা থাকতে হবে আরকি। যদি আপনার প্রপার অভিজ্ঞতা না থাকে আপনি ডাক্তার রেখে খামার পরিচালনা করা একেবারে অসম্ভব বলে চলে। যেহেতু আপনি নতুন খামারি। বড় খামারি হলে এটা আলাদা হিসাব। যদি আপনি নতুনভাবে কয়েকটা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। সো আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেন আপনারা এখানে অভিজ্ঞতা অর্জন করে এই সেক্টরে আসতে পারেন। বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে সরকারি কিংবা বেসরকারি যেখানে হচ্ছে আপনার ছাগল পালন করার ক্ষেত্রে আপনাকে মানে অনেক বেশি সাহায্য করবে কিংবা আপনাকে ট্রেনিং দিবে। ট্রেনিং প্রাপ্ত হয়ে যদি আপনি ছাগল সেক্টরে এসেন ছাগল পালন করেন আশা করি আপনার আহামরি এমন কোনো লস হবে না। আমি যেটা মনে করি আরকি আপনি এখান থেকে অবশ্যই ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন। আর যদি আপনারা তাও না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা প্রথমত হচ্ছে ১ টা ২ টা দিয়ে শুরু করেন। তারপরে ১ টা ২ টা এরকম করে খামারটা বড় করেন। এখানে হচ্ছে আপনার অভিজ্ঞতাটা আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। আর এই সমস্ত অ্যানিমেলের প্রতি আপনার একটা এক্সট্রা ভালোবাসা কাজ করবে। আর যদি ভালোবাসা কাজ করে তাহলে তাদের প্রতি আপনার খুব একটা বিরক্তকর কাজ করবে না। তার মানে আপনার অনেক বেশি ধৈর্য চলে আসবে। এভাবে আপনারা চাইলে খামার শুরু করতে পারেন। আসলে অনেকে অনেকভাবে শুরু করে। আমি আমার মতো করে আপনাদেরকে বললাম আরকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।